আহওয়াআহুম, খবরদার মন মস্তিষ্ক হাওয়া থেকে তোমার মন যা চাবে, যাকে ইচ্ছা তাকে রাতারাতি কোনো কিছু করে ফেলবে, নির্দোষ মানুষকে দোষী বানায় দিবে, এমন বিচার চলবে না। বিচার করা লাগবে নিরপেক্ষ। মন মস্তিষ্ক প্রসূত মিথ্যা হাওয়ার উপরে নির্ভর করে কোনো বিচার চলবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন নবী সতর্ক করবেন, সতর্ক থাকা লাগবে কাফেরদের কোনো কিছু যেন প্রবেশ না করে। আল্লাহ বলেন শোনো, এত ওয়াজ নসিহতের পরেও যদি তুমি ঠিক না হও, ফাইন তাওয়াল্লাউ ফালাম আন্নামা ইউরিদুল্লাহু আন ইউসিবাহুম বিবাদি যুনুবিহিম, এত কিছুর পরেও তুমি ঠিক হইলা না, তাইলে তোমার শাস্তি কি? আল্লাহর কোরআন বলছে তোমাকে অচিরেই ঘাড় ঘুরায় নিয়ে গিয়েছিলা, ঘাড় তারামি করেছিলা, অচিরেই আমি আল্লাহ তোমাকে পাকড়াও করব কিছু কিছু আযাব দি। করোনা হচ্ছে কিছু কিছু আযাব, টর্নেডো কিছু কিছু আযাব, ঘূর্ণিঝড় কিছু কিছু আযাব, সিডর নার্গিস আমপান সহ প্রাকৃতিক সব দুর্যোগগুলা হচ্ছে কিছু কিছু আযাব, ঠিক কিনা বলে? আল্লাহ বলেন ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন, অধিকাংশ লোকই কোরআনের দিকে আসবে না। আল্লাহ কয় তুই তোর কার্যক্রম বানায় নিবি কোরআনের বিরোধিতা, অধিকাংশ লোক কোরআনের কাছে আসবে না, এরা অবশ্যই ফাসিক, ফাসিকরাই কোরআনের বিরুদ্ধাচারণ করে, ঠিক কিনা বলে? ক নাম্বার? আগে আল্লাহ কইছে ওয়া ইন্না, নিশ্চয়, এরপরে কাসীরাম মিনান নাস, মানুষের ভিতরে এক দুইজন না, অধিকাংশ, এরপরে আবার লামে তাকিদ দিছে লা ফাসিকুন, অবশ্যই ফাসিক যারা, তারাই কোরআনের বিরুদ্ধাচারণ করে, ঠিক কিনা বলে? ক নাম্বার এটা? এবার 6 নাম্বার আল্লাহ কি বলেন শুনুন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। নবী এত কিছুর পরে তারা কি জাহিলিয়াতের দিকেই চলে যাবে? জাহিলিয়াতের বিচার মানে রাতের অন্ধকারে বিচার করা নয়, জাহিলিয়াতের বিচার মানে হচ্ছে নিরপরাধ মানুষকে, নিরস্ত্র মানুষকে, নির্দোষ মানুষকে দোষী বানায়া দিনের পর দিন অন্ধকার প্রকোষ্ঠে রাখাই হচ্ছে জাহিলিয়াতের বিচার, ঠিক কিনা বলে? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা, সবাই কোরআনের এই হুকুমের দিকে আসবে না। আল্লাহর হুকুম সবচেয়ে সেরা হুকুম, আপনার জীবন ধন্য হবে এই কোরআনের হুকুম বাস্তবায়নের জন্য যদি আসতে পারেন। আল্লাহর হুকুমের চাইতে সেরা কোনো হুকুম হতে পারে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিকাওমি ইউকিনুন, শুধুমাত্র আসবে তারা, প্রবল বিশ্বাসী হবে যারা। চোখ বন্ধ হলে আরেকটা জগৎ আসবে, এই জগতের বিশ্বাস যাদের মধ্যে প্রবল হবে। আজকে ফিলিস্তিনের ছোট্ট শিশু বাচ্চাদের দিকে তাকায় দেখেন ঈমান কত প্রবল। এই ইহুদিরা আক্রমণ করে করে আমার 20,000-এর অধিক মুসলমানদেরকে শহীদ করে দিচ্ছে। দেখলাম বাপ মেয়ে দুনিয়া থেকে চলে গেছে, ছোট্ট বাচ্চা দুইটা চোখ এইভাবে খুলে খুলে দেখতেছে, আহারে আমার মেয়ের চোখটা একটু দেখি, একটু চোখটা খুলে খুলে দেখতেছে, না জানি আমার মেয়েটা হায়াতে আছে, দেখার জন্য বাপ এইভাবে দেখতেছে। 2-3 বার দেখে যখন দেখে না আমার মেয়েটা দুনিয়ায় নাই,
হাসি দিয়ে বলতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ, আমি কোনো পেরেশান না, আমার সন্তান তোমার দ্বীনের জন্য, তোমার জমিনের বিজয়ের জন্য, মুসলমানের পবিত্র ভূখণ্ডের জন্য শহীদ হয়ে গেছে, আমার কোনো আফসোস নাই। জোরে কোন আল্লাহ। এই জন্য আমাদের কোনো আফসোস নেই। লিকৌমি ইউকিনুন, 12টা বছর সিরিয়া মার খেয়েছে, কোনো আফসোস করে নাই, পিঠ দেওয়ালে ঠেকে গেছে। ইয়ামান আপনারা দেখবেন পিঠের সঙ্গে লেগে গেছে। সোমালিয়ার তেমন কোনো খাদ্য নাই, অথচ আফ্রিকার বেল্টে সিয়েরা লিওনে আজকে আপনি গুগলে সার্চ করে দেখবেন ডায়মন্ডের জন্য তারা একটা কৃত্রিম যুদ্ধ লাগায় রাখছে এই ইহুদিরা। সেখান থেকে ডায়মন্ড তারা উঠায় নিয়ে গেছে। আমাদের দেশে পুকুরের ভিতরে যেভাবে জাল ফেললে আমরা মাছ পাই, সিয়েরা লিওনের পোলাপান আমাদের সঙ্গে পড়াশোনা করছে। সেই সিয়েরা লিওনের ছেলেবেলা আমাদেরকে বলতো, সিয়েরা লিওনের সেই ছেলেগুলো আমাদেরকে বলতো যে তোমরা যেরকম জাল ফেললে তোমাদের দেশে মাছ পাও, আমরা এরকম চালনি দিয়ে খুঁজলে আমাদের চালনির ভিতরে ডায়মন্ড পাই। জোরে কোন আল্লাহ আকবার। এগুলো সব তারা সিনায় আনছে। আমাদের বাংলাদেশের সেনাবাহিনীরা সেখানে গিয়ে এমন ভূমিকা রাখছে, বাংলাদেশের ল্যাঙ্গুয়েজ, আমাদের বাংলা ভাষা সিয়েরা লিওনের দ্বিতীয় ভাষা। এটা যখন তারা বলতো খুব খুশি লাগতো। তাদের ছেলে পেলে আসলে বলতো কেমন আসু, কেমন আসু, মানে যেহেতু সে বাংলা ভাষাভাষী না, সে একটু শিখছে, যে এটা তো আমাদের কাছে ভালো লাগতো যে আমার ভাষা সে বলতে পারতেছে। কেন বলতে পারতেছে? আমাদের দেশের সেনাবাহিনীরা ওই জায়গায় গিয়ে এই যুদ্ধ থামানোর চেষ্টা করছে। ওয়ার্ল্ডের ভিতরে রথ চাইল্ড ফ্যামিলি নামে একটা সুগঠিত পরিবার পুরা পৃথিবীর গোল্ড, পুরা পৃথিবীর ব্যাংক অব দ্য ব্যাংকস ডায়মন্ড গুলাকে নিয়ন্ত্রণ করে ইহুদি একটা ফ্যামিলি। সারা দুনিয়ার সম্পদগুলাকে তারা কিভাবে সারা দুনিয়ার সম্পদের উপরে তাদের সম্পত্তি, সারা দুনিয়ার নেতৃত্বের উপরে তাদের নেতৃত্বকে স্টাবলিশ করা যায়, এই চিন্তায় তারা আছে। এই জন্য সারা দুনিয়ার নেতৃত্ব নেওয়ার জন্য আরবটাকে তারা এখন গুছায় নিতে চাচ্ছে। মিশর থেকে তারা যখন বিতাড়িত হয়েছে 6 অক্টোবরে, পরাজিত হয়ে তারা তুর পাহাড়ের উপরে লিখে দিয়ে গেছে আমরা আবার ফিরে আসব। এখন তারা শুধু ফিলিস্তিন নিবে তা না, তারা মিশর দখল করবে, জর্ডান দখল করবে, এমনকি পরিশেষে তারা মক্কা মদিনার দিকে হাত বাড়াবে। এই হাত সে পর্যন্ত যাবে না। তারা প্রথমে যাবে বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসাকে ভেঙে ফেলতে। অলরেডি 10টা তারা লাল বাছুর কিনে আনছে আমেরিকা থেকে, নিজেদের খামারের মধ্যে লাল বাছুর যেগুলো আছে আলাদা করে রাখছে। তারা লাল বাছুর জবাই করবে মাউন্ট পাহাড়ের উপরে নিয়ে, মাউন্ট টেম্পল নামে একটা পাহাড় আছে, ওইখানে নিয়ে তারা জবাই করবে। কখন জবাই করবে? বাইতুল মুকাদ্দাস যখন ধ্বংস করে ফেলতে পারবে। অথচ বাইতুল মুকাদ্দাস এখনো টিকে আছে আমার মুসলমানদের রক্তের উপরে। ও মুসলমান, কেমন করে তুমি ঘুমায় আছো? আজকের পৃথিবী বিজয় বিপ্লবের জন্য তোমাকে ডাকতেছে, ঠিক কিনা বলে? আপনি তাকায় দেখেন, কাতার, কুয়েত, আরব আমিরাত সহ সৌদি আরবেরও অনেক বড় বড় শায়েখ এখন আফগানিস্তানের পাগড়িওয়ালাদের পিছনে দৌড়াচ্ছে। কারণ সবাই এখন জানে সামনের পৃথিবী এই খোরাসান থেকে একটা নেতৃত্ব বের হয়ে আসবে, ঠিক কিনা বলে? আপনারা যারা আজকে শুনলেন, একটু আমাদেরকে পরিবর্তন করে নামাজি বানাইতে পারবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন, পারবো তো ইনশাআল্লাহ? ইহুদিরা গরু জবাই করবে, সব প্রস্তুতি হয়ে গেছে, অথচ দাজ্জাল আসবে এই প্রত্যাশায় তারা গরুটা জবাই করবে। কখন? বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করার পর। বাইতুল মুকাদ্দাস ধ্বংস করবে কখন? তারা কয়েকটা স্টাইল নিয়েছে। প্রথম নিয়েছিল সুড়ঙ্গ পথ দিয়ে ধ্বংস করবে। আল্লাহ মুসলমানদের মাথায় সুড়ঙ্গের জ্ঞান, হামাসের ভাইদের মাথায় সুড়ঙ্গের জ্ঞান আল্লাহ দিয়ে দিচ্ছে। তারা চিন্তা করে দেখতেছে এই পথে আমরা সফল হতে পারবো না। এখন তাদের চিন্তা কৃত্রিম একটা ভূমিকম্প দিয়ে বাইতুল মুকাদ্দাসটাকে ধ্বংস করা যায় কিনা, সেইখানে একটা থার্ড টেম্পল বানাবে, তাদের একটা উপাসনালয় বানাবে। ওই উপাসনালয় বানায়া গরুগুলা জবাই করবে। জবাই করার পর দাজ্জাল আসবে। দাজ্জাল আসার 6 বছর আগে ইমাম মাহাদি আলাইহিস সালাম পৃথিবীতে আসবে, ঠিক কিনা বলেন? নেতৃত্ব তোদেরটা না,
ইউসলিহুল্লাহু লাহু লাইলাতান ওয়াহিদা, এক রাত্রির ভিতরে মুসলমান শক্তিশালী হবে। এই শক্তিশালী হবে কারা? এখন থেকে ইসলাম প্রতিষ্ঠিত করতে চায় যারা, ঠিক কিনা বলে? তো রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ যেন এই মাহফিল থেকে যতজন আমার কথাগুলো শুনলো প্রত্যেককে আল্লাহ যেন দিন বিজয়ের অগ্রগামী সৈনিক হিসাবে আল্লাহ পাক এক একজনকে দিয়ে 1 সেকেন্ড আগে যেন দিন বিজয়ী হয়, এই জন্য যেন অগ্রগামী সৈনিক হিসাবে আল্লাহ যেন কবুল মঞ্জুর করে, পড়ে না আমিন।